হঠাৎ তীব্র পেটের ডান পাশে ব্যথা, সহ্য করার মতো নয়, প্রতিদিন বাড়ছে কষ্ট। একজন রোগী দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। বারবার অ্যান্টিবায়োটিক নিয়েছেন, কিছুদিনের জন্য ব্যথা কমেছে, কিন্তু আবার ফিরে এসেছে আগের মতোই। অসহ্য যন্ত্রণায় শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন অপারেশনই একমাত্র উপায়। ঠিক সেই সময় একজন পরিচিত ব্যক্তি পরামর্শ দিলেন, একবার ডক্টর এম কামাল ডালখোলাতে দেখান। হোমিওপ্যাথিতে অনেক জটিল রোগের সফল চিকিৎসা হয়। শেষ আশা নিয়ে রুগী এলেন কামালস হোমিও কেয়ারে। ডাক্তারের সঠিক পর্যবেক্ষণ, রোগের মূল কারণ অনুযায়ী নির্বাচিত হোমিওপ্যাথিক চিকিৎসা। নিয়মিত ও সঠিকভাবে চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে কমতে থাকে ব্যথা। মাত্র কয়েক মাসের মধ্যেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। অপারেশনের প্রয়োজন হয়নি, ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন। আজ তিনি সুস্থ। আসসালামু আলাইকুম। আমার ছেলের অ্যাপেন্ডিক্স হয়েছিল, খুবই ব্যথা করছিল, আর অপারেশনের ডেট করা গিয়েছিল। তো ডেট করা হয়ে যাওয়ার পর আমাকে আমার বন্ধু একটা বললো, এই এম কামাল ডাক্তার আছে দোলগোলাতে, ওই জায়গাতে আসো, আর ভালো হবে তোমার ছেলে। আমি এলাম, আসার পরে দাওয়া খেলাম কিছুদিন, খিলার বাদে আল্লাহ দিলে আরাম হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। 3-4 বার জিজ্ঞাসা করে নিলাম আল্ট্রাসাউন্ড করে, নাই অ্যাপেন্ডিক্স নেই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোনো অপারেশন করেন না, আগে এম কামালকে দেখান, বিশ্বাস করে দাওয়া খেলেন, যেটা যেটা মানা করবে ওটা খেলাতে হবে না, যেটা বলবে ডাক্তার সাহেব ওটা খেলেন, আল্লাহ দিয়ে আরাম হবে, আর ভালো হবে, রেজাল্ট ভালো আসবে। ডাক্তারকে বলতে যে ডাক্তার ভালো, ডাক্তার ভালো কাজ করে, আর রোগী পেশেন্ট ভালো হয়েছে, এটা থেকে আর বড় কথা কি বলবো। আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার। এম কামাল, প্র্যাকটিস দোলগোলা। আমার নাম জাহাঙ্গীর আলম, বাড়ি পাঞ্জিপাড়া। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস একটা সার্জিক্যাল ডিজিজ, এটা আমরা সকলেই জানি, এবং আমাদের চিকিৎসাতে অ্যাপেন্ডিসাইটিস ভালো হয়েছে এবং ভালো হয়, এটা আমাদের ক্লিনিকে প্রতিনিয়ত ঘটতে থাকে। ভদ্রলোক যখন তার এই সমস্যাটা নিয়ে আসেন, তখন তিনি খুব খারাপ পরিস্থিতিতে ছিলেন, একটা খুব খারাপ অবস্থায় ছিলেন। কিন্তু অ্যাপেন্ডিসাইটিস রাপচার হয়ে গেলে যে সিমটমগুলো পাওয়া যায় সাধারণত, সেই রকমের কোনো রকমের সিমটম ছিল না। তাতে করে বোঝা গেল যে এই কেসটা একটা প্রাথমিক অবস্থায় আছে, যে সময়টাতে ব্যথা, যন্ত্রণা, বমি বমি ভাব, হালকা জ্বর, ক্ষুধা-মন্দা ইত্যাদি এই লক্ষণগুলো ছিল প্রচণ্ড তীব্রভাবে। সেই সময়টাতে আমরা কেসটার টোটালিটি অফ সিমটম করি, সমগ্র লক্ষণ সমষ্টি কালেক্ট করার পরে আমরা চিকিৎসা দিই, এবং কেসটা খুব সফলভাবেই সুচিকিৎসিত হয়। এবং আমাদের ক্লিনিকে এই ধরনের কেস প্রতিনিয়তই হতে থাকে। এরও আগে আমি অনেকগুলো অ্যাপেন্ডিসাইটিসের কেস চিকিৎসা করেছি খুব সাফল্যের সাথে, এবং আমার মতো অনেক ডাক্তারবাবু আছেন যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে অ্যাপেন্ডিসাইটিসের সমস্যাগুলোকে দূর করে থাকেন। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি অ্যাপেন্ডিক্স রাপচার হয়ে যায় তাহলে সেটা কখনো মেডিসিনের কেস হতে পারে না, সেটা অবশ্যই সার্জিক্যাল কেস, এবং অ্যাপেন্ডিসাইটিস অলসো সার্জিক্যাল কেস। কিন্তু প্রাথমিক অবস্থাতে যে সময় অ্যাপেন্ডিক্স রাপচার হয়নি, সেই সময়টাতে যদি প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করা যায় তাহলে এটা ঠিক হওয়া সম্ভব। তারই এক্সাম্পল আমরা এই হিসাবে এই কেসটাকে আমরা দিয়েছি। অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা যদি এরকম প্রাথমিক স্তরে যদি ধরা পড়ে, বোঝা যায়, সেই সময়টাতে খুব তাড়াতাড়ি সার্জারিতে না গিয়ে আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমেও এই সমস্যাটাকে দূর করতে পারেন এবং এখান থেকে রিলিফ পেতে পারেন। আমি শুধু এটাই বলতে চাই। ভালো থাকুন।